আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? আরেকটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি পারভিন ব্লগস থেকে। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন পুরো ভিডিওটি দেখে সুন্দর একটা কমেন্ট করে যাবেন। তো রাত থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম, এটা ছিল আমার গতকাল রাতের ভিডিও। তো এখানে আমার হাজবেন্ড তারাবি নামাজ পড়ে এসে তারপরে এই তো বাপ বেটি মিলে একসাথে খেতে বসেছে। আর খুব মজা করে একটা ভর্তা তৈরি করেছিলাম, সরি ২টা ভর্তা তৈরি করেছিলাম। একটা হচ্ছে আলুর ভর্তা, একটু ঝাল ঝাল করে করেছিলাম, আর একটা হচ্ছে ডিমের ভর্তা। তো ওদিক দিয়ে বাবা মেয়ে ডিমের ভর্তা আর আলুর ভর্তা দিয়ে ভাত খেয়ে নিচ্ছিল, আর আমি এদিকে সেহরির জন্য মুরগির মাংস আর আলু দিয়ে রান্না করছিলাম। তো এই মুরগির মাংসটা আমার ছেলে ভীষণ পছন্দ করে, তো ভর্তাও পছন্দ করে, আর মুরগির মাংসটা হলে আর কি ও একটু বেশি ভাত খায়, এই আর কি মা তো, এটা হচ্ছে কথা। তো যাই হোক, এরপর এই তো আমার রান্না টান্না সব কিছু কমপ্লিট করে এখন সেহরির জন্য মেয়েকে এখানে খাবার দিয়ে দিয়েছি। মেয়েটা আমার সব রোজাই কিন্তু করতেছে, একদম মাশাল্লাহ দিলে সবগুলো রোজা রেখেছে এবারে। আর এবারে সবচেয়ে বড় কথা হচ্ছে স্কুল যেহেতু খোলা ছিল না, যার কারণে ও বাসায় ছিল, এর জন্য করতে পারতেছে। আর তারপরেও অনেক সময় একটু কষ্ট হয়ে যায় যখন ও কোচিংয়ে চলে যায়, যেহেতু আমি ৫ তলায় থাকি, ৫ তলা থেকে নেমে কোচিংয়ে যেতে হয়, অনেকটুক জায়গা হেঁটে যেতে হয়। তো মাঝে মধ্যে আবার রিক্সায়ও চলাচল করে, তারপরেও বাচ্চা মানুষ তো একটু কষ্ট হয়ে যায় আর কি। যাই হোক, এখানে আমার মেয়ে খুব মজা করে ভাত খাচ্ছিল, আর সবসময় তোর খাবারের ভিডিও যারা দেখে থাকেন খায়, আর ওই যে হাত দিয়ে ইশারা করে দেখায়, জিনিসটা বেশ ভালো লাগে, আমি না বললেও সে দেখায় খুব নাকি মজা হয়েছে। তো ওর খাবার দেখে অনেকেই বলে এত সুন্দর এত লোভনীয়ভাবে মেয়েটা খাবার খায়, মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলে দিবেন। যাই হোক, এখন সব কিছু কাজ টাজ ওদিক দিয়ে সেরে ঘর টর পরিষ্কার করে রান্না কমপ্লিট করে তারপরে রান্নাঘর পরিষ্কার করে এখন আমি খেতে বসেছি। তো ভর্তা দিয়ে আসলে এত বেশি ভালো লাগলো খেতে, অনেক দিন পর খাচ্ছি, তো একটু ঝাল ঝাল আলুর ভর্তা ছিল, সাথে ডিমের ভর্তা করেছি। আর রোজা রমজানের দিনে তো এত কিছু দিয়ে খাওয়া যায় না। যাই হোক, আমি দেখা যায় রান্না করলে বেশ একটা পদ করি না, রোজার মধ্যে একটা পদই করি, আর সাথে একটু দুধ থাকে। তো ভর্তা তৈরি করেছিলাম, হঠাৎ করে মনে চেয়েছিল খুব একটু ঝাল ঝাল করে ভর্তা দিয়ে ভাত খাওয়ার জন্য। যাই হোক, ভর্তা দিয়ে ভাত খেয়ে এখন এই তো আমি মুরগির মাংস দিয়ে ভাত নিয়েছি, আর মুরগির মাংসটা একটু ঝাল ঝাল করেই রান্না করেছি। তো রোজার মধ্যে সারাদিন রোজা রেখে সন্ধ্যার পর থেকে একটু ঝাল ঝাল করে কিছু খেতে পারলে খুব ভালো লাগে। আর সবসময় তো আমি বলি ইফতারের পর আমার মেয়ে কিন্তু ঝাল ঝাল করে যে কোনো একটা ভর্তার আইটেম করে থাকে। এখনও যখন আমি ভয়েস দিচ্ছি ও কিন্তু ওদিক দিয়ে ভর্তা তৈরি করছে, ঝাল করে একটা ভর্তা তৈরি করে। যাই হোক, আমার আজকের ভিডিওটি সবার কাছে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর আমি চেষ্টা করব এখন থেকে একদিন পর হলেও বড় একটা লং ভিডিও দেওয়ার জন্য। তো যাই হোক, সবাই পাশে থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।